আমার বন্ধু, ভালো বন্ধু। ফাঁসি থেকে বড় যদি কিছু হয় আমি ওইটাই চাই, কারণ আমার বেস্ট ফ্রেন্ড। আর আমার বেস্ট ফ্রেন্ড কোনো সন্ত্রাসী ছিল না, কোনো দলের সাথে জড়িত ছিল না। আমার বেস্ট ফ্রেন্ডটা অনেক ভালো ছিল। আর ও মনে করেন মসজিদ ভাঙা তো আমরা কোনো মুসলমান সহ্য করতে পারবো না, পারো আমরা রাতভর মন্দির পাহারা দেই, মসজিদ ভাঙবো, এটা কেউ সহ্য করতে পারবো না। এটা এই কারণে প্রতিবাদ করছে। কিন্তু ও কিন্তু কোনো রাজনীতিও করে না, কোনো সন্ত্রাসীও না, কোনো কিছু না। ও আল্লাহর ঘর ভাঙ্গাটা সহ্য করতে পারে নাই। এই কারণে যদি আমার বন্ধুরে মারছে, তো ফাঁসি থেকে বড় কিছু যদি থাকে ওইটাই। আমি যদি সামনে পাইতাম আমি নিজেই মারতাম, কারণ এত ভালো একটা বন্ধু। কারণ ও কিন্তু আমার অনেক ভালো কাছের বন্ধু, অনেক ভালো বন্ধু। যে ওকে কিরকম বন্ধু ওর ফ্যামিলির লগে আলাপ করলে বোঝা পারবেন। ইস্কনের এই দেশ থেকে কোনো ইস্কন থাকবো না। এই দেশ থেকে আমি তো এতদিন আমরা জানতামই না এটা কোনো কিছু আছে, এটা যে একটা কিছু আছে। আর এই সন্ত্রাসী গোষ্ঠী, যেমন ধরেন এটা সন্ত্রাসী, কেমন সন্ত্রাসী, এমন কোন ইউটিউবে কোনো জায়গায় ওরা ভালো কয় না। ওরা এক নম্বর কাজ নাকি দর্শন করা। ওরা এত খারাপ, এত খারাপ। বাংলাদেশ না, বিভিন্ন দেশে, মালয়েশিয়া সব জায়গা থেকে ইস্কন নিষিদ্ধ। বাংলাদেশ থেকেও আমরা ইস্কন নিষিদ্ধ চাই। আর তাছাড়া আমরা যে আইনজীবী, আইনজীবী যে একটা সুরক্ষা আইন, আইনজীবী সুরক্ষা আইন চাই, সুরক্ষা আইন চাই। বলতে যে আমাদের মুখে ফেনা ভাইরা যাইতেছে, তারপরে সুরক্ষা আইন করে না। কতগুলো আইনজীবী মারা গেল। আমরা আইনজীবী সুরক্ষা আইন চাই। আমরা যে কাজ করবো আমাদের একটা স্বাধীনতা চাই, সুরক্ষা চাই। আমাদের কোনো সুরক্ষা নাই। ছোটের একটা সন্তান আছে, আবার ওর কিন্তু আবার আরেকটা সন্তান হবে। তো ওই দিন আমি জিজ্ঞেস করছি, কিরে দোষ, তুই আবার যে তুই একটা ছোট বাচ্চা আবার যে কি করতেছিস, দোষ আর কইস না, সব বাচ্চা এক লগে বড় হয়ে যাইবো, আমি ইয়াং শ্বশুর থাকুম। আর আমি দোয়া করবি, যখনই কথা হইতো, দোষ দোয়া করবি বড় আইনজীবী হইতে চাই, দোষ দোয়া করবি বড় আইনজীবী হইতে চাই। আর আপনি আমরা সুপ্রিম কোর্টের যে মামলাগুলা, আমরা যে যদি জেলা কোর্টে কোনো মামলা পাইতাম চট্টগ্রামের, ওইটা কিন্তু আমরা আমার বন্ধুরে পাঠাইতাম। বন্ধু কাজ করতো। বন্ধু শুধু আমার বন্ধু ছিল না, ভালো একটা পার্টনারও ছিল। আইনজীবী একটা গ্রুপ আছে, সারা বাংলাদেশের আইনজীবীদের নিয়ে একটা গ্রুপ আছে। আমরা চট্টগ্রাম কেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া সব আইনজীবী এই গ্রুপে আছে। আর আমরা যদি চট্টগ্রামের একটা মামলা যদি পাই না, আমি নোয়াখালী মামলা, চট্টগ্রামের মামলা পাইলে আমরা ফেসবুকে পোস্ট দিই যে বন্ধু যদি ঘনিষ্ঠ কোনো, যে তোমরা যদি কেউ কাজ করতে থাকো আমাদের ফেসবুকে থাকো, তোমরা যোগাযোগ করবা। তো ওই ক্ষেত্রে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে প্রথম ওই আমারে আপনি আপনি করে কথা কইতো। পরবর্তীতে কাজটা করার পরে আমার কাজটা এত সুন্দর করে করছে, মনে করেন মানে আমরা একলে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হয়ে গেছি। তুই তামারি এরকম। কিন্তু আমি কোনোদিনও বোঝা পারি নাই যে আমার এত ভালো বন্ধু। ও কিন্তু বয়সে আমার ছোট, বয়সে আমার ছোট, কিন্তু তারপরে আমরা বন্ধু। কোনোদিনও বুঝতে পারি নাই যে আমার বন্ধুটা এইভাবে মারা যাবে। না, খুবই মধুর। কি বন্ধু, ওই যে আমার যে আমি একটা কঠিন মামলা নিয়ে ফাঁসা গেছিলাম, বন্ধু আমার এইভাবে মনে করেন বাঁচাইছে ওই মামলা থেকে, আমার ক্লায়েন্টে বাঁচাইছে। মনে করেন ওইটাই আমি মনে করি যে আমার যে আমি মনে করেন ওই ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে পরে ফাঁসা গেছিলাম, বন্ধু যে আমার এইরকম করে বাঁচাইছে, এটাই আমার কাছে লাগে আমার সবচেয়ে ভালো স্মৃতি বন্ধুর লগে।